প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 63 পৃষ্ঠার পর 64 পৃষ্ঠার বিয়োগ 2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথমে একটি মূল প্রশ্ন, 120 থেকে 50 কিভাবে বিয়োগ করতে পারি। এখানে লক্ষ্য করো 10 এর একটি করে বান্ডিল রয়েছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120 পর্যন্ত। আমরা 10 করে যদি গণনা করি তাহলে 120 পর্যন্ত এখানে আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12টি বান্ডিল রয়েছে। সব মিলিয়ে হলো 120। এর মধ্যে থেকে 50 বিয়োগ করতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই 5টি বান্ডিল সরিয়ে ফেলতে হবে বা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আর কতটি থাকলো তা লিখতে হবে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 7টি বান্ডিল থাকে, তাহলে 7, 10, 70 হয়, অর্থাৎ 7টা 10-এর বান্ডিল মিলিয়ে হয় 70। আমরা এটা গাণিতিক বাক্যে এভাবে লিখতে পারি, 120 বিয়োগ আমরা এভাবে লিখব 120 বিয়োগ 50 সমান কত, বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। পঞ্চাশ সমান, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই যে কত হবে। এটা হলো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যে এখানে কত পাওয়া যাবে সেটা আবার এখানে দেখানো হয়েছে যে 120 বিয়োগ 50 সমান 7টি বান্ডিল 70। আমরা এবারে এই প্রশ্নগুলোর বিয়োগফল নির্ণয় করব। 170 থেকে 40 বিয়োগ করতে হবে, তাহলে আমরা 10-এর বান্ডিল ধরব এখানে 17টি, তার থেকে 4টি সরিয়ে নেব। 17 থেকে 4টি সরিয়ে নিলে কত থাকে তা আমরা লিখব। 17 থেকে 4 সরিয়ে নেব, অর্থাৎ 10-এর বান্ডিল যেহেতু আমরা এই শূন্য বাদ দেব। এখানে 10-এর বান্ডিল 17টি আর এখানে 10-এর বান্ডিল 4টি, তাহলে 0 0 বাদ দিয়ে নেই। বাদ দিলে আমাদের যা থাকে 17 থেকে আমরা 4টি বান্ডিল সরিয়ে নেব, তাহলে 17 থেকে 4 বিয়োগ দেব। আমরা একক স্থানে ধরি, এখানে আছে 4 আর এখানে আছে 7, তাহলে 4 থেকে 7 বিয়োগ দিলে থাকে 3 আর দশক স্থানে 1-এর 1 রইল। তাহলে আমরা বিয়োগফল পেলাম 13, অর্থাৎ 10-এর বান্ডিল 13 হলে 10-এর বান্ডিল যদি 13টি হয় তাহলে এই 13টি বান্ডিল হবে বিয়োগফল। এখন 13টি হলো 10-এর বান্ডিল, সুতরাং এখানে একটি শূন্য বসিয়ে দিলাম, তাহলে সংখ্যা পাওয়া গেল 130। অর্থাৎ 170 থেকে আমরা 40 বিয়োগ দিলাম, বিয়োগফল পাওয়া গেল 130। আর আমরা এভাবেও বিয়োগ করতে পারি, উপরে নিচে ধরে বা একক দশক শতক এরকম স্থান অনুযায়ী বসিয়েও আমরা বিয়োগ করতে পারি। লক্ষ্য করো এখানে একক স্থানে রয়েছে 0 0, তাহলে 0 থেকে আমরা 0 বিয়োগ দিলে পাওয়া যায় 0ই। এবারে দশক স্থানে 2 আর এখানে 8, 8 থেকে 2 বিয়োগ করি, 8 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 6।
তাহলে আর শতক স্থানে আছে 1, এখানে শতক স্থানে কোনো সংখ্যা নেই, সুতরাং বিয়োগ না করে সরাসরি আমরা এই শতক স্থানে 1 বসিয়ে দিই। তাহলে এখানে বিয়োগফল পাওয়া গেল 160। এবারে এখানে আসি 3 নম্বর প্রশ্নে। একই রকমভাবে আমরা যদি দেখি যে একক স্থানে রয়েছে 0 আর 0, 0 থেকে 0 বিয়োগ দিলে পাওয়া যায় 0ই। এবার দশক স্থানে এখানে আছে 4 আর এখানে আছে 6, তাহলে 6 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 2। আর শতক স্থানে এখানে কোনো সংখ্যা নেই, এখানে আছে 1, তাহলে 1 থেকে কোনো সংখ্যাই বিয়োগ করতে হবে না, আমরা 1ই বসিয়ে দিলাম। তাহলে বিয়োগফল পাওয়া গেল 120। একই রকমভাবে আমরা 4 নম্বরে দেখব। 4 নম্বরে দেখো একক স্থানে 0 আর এখানেও একক স্থানে 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল পাওয়া যায় 0। এবারে দশক স্থানে 9 থেকে 2 বিয়োগ করি, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে পাওয়া যায় 7। এবারে শতক স্থানে কোনো বিয়োগ করতে হবে না, যেহেতু এখানে শতক স্থানে কিছু নেই, শুধু এখানে আছে, তাহলে 1-এর 1ই বসলো। তাহলে আমরা পেলাম বিয়োগফল 170। এবার 5 নম্বরে লক্ষ্য করো, এখানে একক স্থানে 0, এখানেও একক স্থানে 0, তাহলে একক স্থানে 0ই বসালাম, বিয়োগফল 0। এবার দশক স্থান 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 0ই হলো। এবারে আমরা শতক স্থানে দেখব। শতক স্থানে আছে 5 থেকে 2 বিয়োগ করব, 5 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 3। তাহলে আমরা এখানে বিয়োগফল পেলাম 300, অর্থাৎ 500 থেকে 200 বিয়োগ দিলে বিয়োগফল হয় 300। এবারে 6 নম্বরে দেখি 700 থেকে 500 বিয়োগ দেব। আমরা এখানে স্বাভাবিকভাবে এইভাবেও বিয়োগ করতে পারি, যেখানে আছে 700, তাহলে 100-র বান্ডিল আছে 7টা আর এখানে 100-র বান্ডিল আছে 5টা, তাহলে এই 7টা থেকে 5টা বিয়োগ করলে থাকে 2টা, তাহলে 2টা 100-র বান্ডিল মানে হলো 200। আমরা তারপরে দেখি 7 নাম্বার। এখানে লক্ষ্য করো, এখানে আছে 900 আর এখানে আছে 220। এখানে যদি আমরা 10-এর বান্ডিল ধরি, এখানে 10-এর বান্ডিল আছে 22টি আর এখানে 10-এর বান্ডিল আছে 90টি, তাহলে 90টি থেকে আমরা 22টি 10-এর বান্ডিল বিয়োগ করব। 90 থেকে 10-এর বান্ডিল যদি আমরা 22টি বিয়োগ করে দেই, তাহলে আমাদের কত থাকবে তা এখানে লিখব। আর সেই ক্ষেত্রে আমরা দেখি যে 22-এর পরে থেকে 90 পর্যন্ত হিসাব করলে আমরা এটা বের করতে পারি প্রথমে। আর এছাড়া আমরা যদি একক ও দশক স্থান অনুযায়ী বসিয়ে নেই তাহলেও হয় যে 0 থেকে এই 0 যদি বিয়োগ দেই বিয়োগফল হয় 0। অপরদিকে এখানে আছে 0 আর এখানে আছে 2, 0 থেকে তো 2 বিয়োগ যায় না, তাহলে কি করতে হবে আমাদেরকে? এখান থেকে এই 9-এর এখান থেকে একটি শতক আমরা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসলে এখানে 9 থেকে এর ব্যবধান হবে, দেখো আমরা যদি 0 বিয়োগ দিয়ে দিয়েছি, এখন যদি এটাকে আমরা একক ধরি, এটাকে দশক ধরি, আর এটাকে একক ধরলাম, এটাকে দশক ধরলাম, সেই ক্ষেত্রে এখানে 9 আছে দশক স্থানে, একটি দশক যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে 10-এর জায়গায় 0-র জায়গায় এখানে হলো 10 আর এখানে একটি কমে গিয়ে এখানে হলো 8। তাহলে 9-এর এখানে আছে 8 ধরে নিলাম আর 0-র এখানে আছে 10, তাহলে এই 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8। আমরা
এখানে 8 বসালাম। অপরদিকে এই যে এখানে 9 এর এখানে আছে 8, যেহেতু আমরা 1 সরিয়ে নিয়েছি, অর্থাৎ 1 দশক সরিয়ে এনে এখানে শূন্যর সাথে রেখেছিলাম, এবং তার থেকে আমরা এই 2 বিয়োগ দিয়েছি। তাহলে এখানে আছে 8, 8 থেকে এই 2 বিয়োগ দিলে থাকে 6। তাহলে এখানে আমরা বিয়োগফল পেলাম 680। আমরা 8 নম্বরে দেখি। এখানে দেখো আবার শূন্যর হিসাব আছে, এখানে একটা মিল আছে যে এখানে দশক ধরলে 38টি দশক আর এখানে আছে 3টি দশক। তাহলে 38টি দশক থেকে 3টি দশক যদি বাদ দেই তাহলে হয় 35টি দশক, অর্থাৎ 8 থেকে 3 বাদ দিলে থাকে 5। এভাবে আমরা যদি স্থান অনুযায়ী বসাই, অঙ্কের স্থানীয় অনুযায়ী যদি বিয়োগ করি তাহলেও এরকম হয়। 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল হলো 0। তারপরে দশক স্থানে 3 আর এখানে দশক স্থানে 8, 8 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হয় 5। আর শতক স্থানে এখানে 3 আছে, এখানে কোনো বিয়োগ করার কোনো সংখ্যা নেই, সুতরাং এখানে 3ই বসলো। তাহলে আমরা বিয়োগফল পেলাম 350। আমরা দেখি 9 নাম্বার। 9 নাম্বারও একই রকম ভাবে আমরা বিয়োগ করতে পারি। 10 এর বান্ডিল ধরেও বিয়োগ করতে পারি, আবার স্থানীয় মান অনুযায়ীও বিয়োগ করতে পারি। আমরা যদি স্থানীয় মান অনুযায়ী বিয়োগ করি তাহলে একক স্থানে 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হলো 0। তারপরে দশক স্থানে এখানে 7 আর এখানে 9, 9 থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল হলো 2। তারপরে শতক স্থানে এখানে কোনো সংখ্যা নেই, সুতরাং এখানকার শতক স্থানের সংখ্যাটি আমরা এখানে শতক স্থানে বসিয়ে দিই। তাহলে বিয়োগফল পাওয়া গেল 320। আমরা তারপরে দেখি 10 নাম্বার প্রশ্ন। আমরা এখানে যদি 10 এর বান্ডিল ধরি তাহলে এখানে হলো 10 এর 46টি বান্ডিল আর এখানে 10 এর 6টি বান্ডিল। 10 এর 46টি বান্ডিল থেকে 10 এর 6টি বান্ডিল বিয়োগ করলে পাওয়া যায় 10 এর 4টি বান্ডিল। আমরা 10 এর 4টি বান্ডিল লিখলে আমরা এভাবে লিখতে 10 এর 40টি বান্ডিল, অর্থাৎ এখানে 10 এর 46টি বান্ডিল থেকে 10 এর 6টি বান্ডিল বিয়োগ দিলে 10 এর 40টি বান্ডিল থাকে। 10 এর 40টি বান্ডিল মানে হলো 40, তার সাথে একটি শূন্য বসিয়ে দিলে হয় 400। 400 হবে বিয়োগফল। আর আমরা যদি স্থানীয় মান অনুযায়ী বসাই তাহলে দেখো একক দশক, এখানে একক দশক শতক। তাহলে প্রথমে একক স্থানের 0 থেকে একক স্থানের 0 বিয়োগ করলে বিয়োগফল হলো 0। তারপর দশক স্থানের এখানে 6 থেকে দশক স্থানের 6 বিয়োগ করলে বিয়োগফল হলো 0, অর্থাৎ 6 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় 0। তারপর এখানে শতক স্থানে দেখো এখানে কোনো সংখ্যা নেই, শতক স্থানে যা আছে তাই আমরা এখানে বসিয়ে দেব 4। তাহলে বিয়োগফল পাওয়া গেল 400। এবারে 11 নম্বর প্রশ্ন লক্ষ্য করি। এখানে 10 এর বান্ডিল আছে 52টি আর এখানে 10 এর বান্ডিল আছে 3টি। তাহলে 52 থেকে 52 বান্ডিল থেকে 10 এর বান্ডিল থেকে 3টি যদি 10 এর বান্ডিল বিয়োগ করি তাহলে হয় 49। তার মানে 4 9 49, 49টি 10 এর বান্ডিল মানে হলো 490। এখানে বিয়োগফল হবে 490। আমরা আবার যদি স্থানীয় মান অনুযায়ী বিয়োগ করি তাহলে একক স্থানে আছে 0 আর এখানে আছে 0, 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল হলো 0। তারপরে এখন লক্ষ্য করো যে 52 দশক স্থানে আছে 2 আর এখানে দশক স্থানে আছে 3। দশক স্থানের 2 থেকে তো 3 বিয়োগ যায় না, ফলে এখানে 5 থেকে আমরা একটি 10 নিয়ে নেব এখানে 2 এর সাথে। তাহলে 5 কমে গেল হলো 4 আর এখানে 2 এর সাথে 10 যোগ হয়ে গেল। 10 যোগ হওয়াতে 2 আর 10 এ হলো 12। 12 থেকে 3 বিয়োগ দিলে বিয়োগফল হয় 9। আর এখানে রয়েছে আমরা এখান থেকে 5 থেকে 1 সরিয়ে নিয়েছি,
এই 5 থেকে যে 1 সরিয়ে নিয়েছি এটাই এখানে 2 এর এখানে এসে 10 হয়েছে। তাহলে এখানে হলো 4। এখন এই 4 থেকে কোনো সংখ্যা বিয়োগ করতে হবে না, যেহেতু এখানে শতক স্থানে কোনো সংখ্যা নেই। সুতরাং আমরা এখানে 4ই বসিয়ে দিলাম। তাহলে বিয়োগফল পাওয়া গেল 490। আমরা যেটা এখানে দশক অনুযায়ী 10-এর বান্ডিল অনুযায়ী বের করেছিলাম যে 10-এর বান্ডিল এখানে 52টি, তার থেকে 10-এর বান্ডিল 3টি বিয়োগ করলে পাওয়া যায় 49টি। তাহলে 49টি 10-এর বান্ডিলের কারণে এখানে একটি শূন্য বসিয়ে দিলাম। তাহলে হলো 49 এর সাথে 10-এর 10 গুণ হলো, অর্থাৎ 490 হলো। আমরা এবারে 12 নম্বরে দেখব। এখানেও একই রকম আমরা যদি 10-এর বান্ডিল ধরি তাহলে লক্ষ্য করো যে 10-এর বান্ডিল এখানে আছে 22টি 10-এর বান্ডিল, তার থেকে এখানে 5টি 10-এর বান্ডিল বিয়োগ করতে হবে। 22টি 10-এর বান্ডিল থেকে 5টি 10-এর বান্ডিল বিয়োগ করলে হয় 17টি 10-এর বান্ডিল। এখন 17টি 10-এর বান্ডিল আমরা এভাবে লিখব 17, তার সাথে 10-এর বান্ডিল থাকার জন্য একটি শূন্য বসিয়ে দিলাম। তাহলে হলো 170। আর আমরা এটা এভাবেও বিয়োগ করতে পারি যে একক স্থানে 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল হয় 0। তারপর দশক স্থানে এই 22-এর এখানে 2 থেকে 5 বিয়োগ যায় না, এ কারণে এখানে 2 থেকে আমি 1 এই 2-এর কাছে নিয়ে আসলাম। এখান থেকে 1 নেওয়াতে এটা আর 10 গুণ হয়ে এই 2-এর সাথে যোগ হলো। তাহলে এখানে শতক স্থানে হলো, আমরা জানি যে শতক 1 শতক মানে 10 দশক, এ কারণে এখানে 10 আসলো। তাহলে এখানে 2-এর এখানে রইল 1, আর এখানে রইল, এখানে হলো 10 দশক। তাহলে 10 আর 2-এ 12, 12 থেকে 5 বিয়োগ দিই থাকে 7, আর এখানে 10 শতক রয়েছে একটি, আমরা একটি এখানে বসিয়ে দিলাম। তাহলে হলো 170। তাহলে আমরা এখানে বিয়োগফল সবগুলো সংখ্যার বিয়োগ করে ফেললাম। আর এর মধ্য দিয়ে এই পাঠেরও শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।